আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলতে আসলাম। আজকে 2 দিন বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। কালকে বিকাল বাংলাদেশ টাইম বিকাল 5টা থেকে এখন বাংলাদেশ টাইম প্রায় 10টা বাজে। এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারতেছি না কারো সাথে, এবং বাংলাদেশে কি আপডেট কি আছে তা কিছু জানতে পারতেছি না। কিছু কিছু নিউজ পাইতেছি, গণভবন গণভবন ঘেরাও করতে গেছে। তারপরে নরসিংদী একটা কারাগারে বাংলাদেশের শিক্ষার্থী যারা আন্দোলন করতেছে তারা ভাঙচুর করেছে এবং ওইখান থেকে কিছু কয়েদি বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কত অকারণে কত মানুষকে কয়েদি বানিয়ে রেখেছিল এই ফ্যাসিস্ট হাসিনা। এই তো হাসিনা কেমন খারাপ লোক হতে পারে যে এমন একটা টাইম বাংলাদেশের এমন শিক্ষার্থীরা এমন আন্দোলন করতেছে, আন্দোলনের ভিতরেও সে এই নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আমরা যারা প্রবাসে আছি তারা কেউ বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না, বাংলাদেশের কোনো আপডেট জানতে পারতেছি না। তার এটা করে সে কি লাভ অর্জন করতে পারবে যে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে? 1971 সালেও তো নেটওয়ার্ক ছিল না, ডাটা ছিল না, তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই। হয়েছে, ইনশাল্লাহ তোমারও পতন হবে, এই ফ্যাসিস্ট হাসিনারও পতন হবে ইনশাল্লাহ। আমার ছাত্র ভাইদের মধ্য দিয়েই ইনশাল্লাহ আমার স্বাধীন দেশ ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করেছে। মজলুম আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাগারে রেখেছে বিনা অপরাধে আমাদের আলেমদেরকে ফাঁসি দিয়েছে। কারাগারে 13টি বছর আল্লামা সাঈদীকে রেখেছে। এর হিসাবে একদিন ফ্যাসিস্ট হাসিনাকে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে তোমার জন্য লাহনত। বাংলাদেশের হাজারো তৌহিদি জনতা মুনাজাতে তোমার জন্য দোয়া করে, আল্লাহ যেন তোমাকে ধূলিসাৎ করে দেয়। ফেরাউনও মানুষের উপর অত্যাচার করেছে কিন্তু টিকতে পারে নাই, এটা তুমি খেয়াল রেখো। তো চুরি করে ক্ষমতায় যাওয়ার পর কত কিছুতে তোমার করতে মন চায়, চুরি করে এই শিক্ষার্থীরা তোমরা অন্য শিক্ষার্থীদের উপর হামলা করেছ। তোমাদের এই জিনিসটা বোঝা উচিত ছিল যে তোমরা ছাত্রলীগ, তোমরাও ছাত্র। ওই ছাত্রদের যেই ইচ্ছা, যে কারণে তারা আন্দোলন নামছে, তোমাদের তো সেই আন্দোলন সেই সাথে তোমাদের তো আন্দোলনে থাকার দরকার ছিল, কথা ছিল। তোমরা কেন তাদের উপর অত্যাচারটা করলা? তাদের উপর তোমরা কেন হামলা করলা? নিশ্চয়ই তোমরা ফ্যাসিস্ট হাসিনার লোক। তার কথা তোমাদেরকে মধু মনে হয়, তার গুও তোমাদের কাছে নাস্তা মনে হয়।